যে পর্দাগুলো রয়েছে ওই পর্দাগুলোর ভিতরে আপনি দেখবেন যে ঝুনঝুনি বাজতে থাকে। এগুলো আমরা এখন প্রত্যেকের ঘরে এখন ফ্যাশনেবল এই পর্দাগুলো ব্যবহার করি এবং সেখানে ঝুনঝুনি বাজতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, লা তাদখুলুল মালাইকা বাইতুন ফিহি জুলজুল। এই যে ঝুনঝুনি অথবা নূপুরের যে আওয়াজ, ছোট ছোট বাচ্চারা নূপুর পরে পায়ের মধ্যে নূপুরের ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হয়, এটার কারণে জিনেরা আকৃষ্ট হয়। আপনি চিন্তাও করতে পারবেন না, খুবই সিম্পল সাধারণ বিষয়, কিন্তু জিনেরা এতে করে আকৃষ্ট হয়, রহমতের ফেরেশতারা চলে যায়। এরপরে আপনার ঘরে অনেক সময় আমরা দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে পেশাব করিয়ে একটা কমোডের মধ্যে পেশাবটা জমিয়ে রাখি অথবা হাই কমোডে পেশাব করে ফ্লাশ করি না। এই কারণে জিন আপনার প্রতি আকৃষ্ট হয়, ক্ষতি করার চেষ্টা করে। বাউলুন মুনকাতা, হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোথাও যদি পেশাব জমিয়ে রাখা হয় তাহলে ওই জায়গা জিনের কাছে পছন্দের জায়গা হয়। তাহলে এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতাকে নিশ্চিত করা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়েছেন, জিলদু নামির, বিভিন্ন প্রাণীর চামড়াকে আমরা, মৃত প্রাণীর চামড়াকে আমরা ঝুলিয়ে রাখি। বিদেশ গেলে দেখবেন অনেকে হায়নার চামড়া নিয়ে আসে। এটা আপনি খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন অথবা মনে করছেন এই হায়নার চামড়া দিয়ে কালো জাদু করা হয়, অথচ এই চামড়া, বাঘের চামড়া, হরিণের চামড়া, বিভিন্ন চামড়া আমরা ক্যালিগ্রাফি হিসেবে অথবা একটা ওয়ালমেট হিসেবে আমরা আমাদের ঘরের মধ্যে সাজিয়ে রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি